২০২৪ সালের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে বেলোস পার্কে যেন এক মিলন মেলা রূপ নেয়, যেখানে হাজারো মানুষ একত্রিত হয়ে উদযাপন করছে নতুন বছরের আগমন। পরিবারের সদস্য ও প্রিয়জনদের সাথে ইংরেজি বছরের শেষ দিন উদযাপন করতে সবাই এসেছিলেন। এই বিশেষ দিনে সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন। ২০২৪ সালে প্রাপ্তি হিসেবে তরুণীরা উল্লেখ করেছেন যে তারা স্বৈরশাসকের পতনকে বড় অর্জন হিসেবে দেখেন। নতুন বছরে নতুন প্রত্যাশা তাদের। আমরা আশা রাখি একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো হানাহানি, যেখানে থাকবে না কোনো রেষারেষি। আমরা চাই যেখানে সকলে নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ২৪ সাল ছিল আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় বছর। এবছর আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু হারিয়েছি। আমাদের অনেক সহপাঠী, অনেক সিনিয়র ভাই, তাদের হারিয়েছি এবং সবথেকে বড় ব্যাপার, আমরা একজন ফ্যাসিস্টকে আমরা ক্ষমতাচ্যুত করতে পেরেছি। ২০২৪ সাল ছিল খারাপ ভালো সব কিছু মিলিয়ে, জুলাই আন্দোলন, গণহত্যা এবং হাসিনার পদত্যাগ সব কিছু মিলিয়েছিল ২৪ সাল অবশ্যই স্মরণীয়। ২০২৫ সালে এক্সপেকটেশন যে এই বছর যে খারাপ জিনিসগুলো হয়েছে আমার সাথে, এটা জানি আর কখনো ২৫-এ না হোক, ভালো কিছু যাতে আসে সবার জীবনে, এইটাই প্রত্যাশা। ২০২৫ সালটা সবার জন্য ভালো হোক। আসলে এই বছরটা আমাকে শিখাইছে আমার পরিবারের গুরুত্ব, আমার বন্ধুত্বের গুরুত্ব, আমার আশেপাশের মানুষ যারা আমার ভালো চায় তাদের গুরুত্ব। এই বছরটা আসলে মৃত্যুকে খুব কাছ থেকে দেখা হয়েছে স্বৈরশাসকের পতন। জন্মের পর থেকে যদি আমি এই একটা বছরই কাউন্ট করি, যেটা আমাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে, সেটা হবে এই বছরটা। আশা করি ২০২৫টা খুব আনন্দের মধ্যে দিয়ে যাবে, কষ্ট খুব কমই আসবে জীবনে। নতুন বছর উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে নগরী। যৌথ বাহিনী ও ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল দিচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা না ঘটে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশকে আবার পুনরায় ঢেলে সাজানো হচ্ছে। পুরো শহর জুড়ে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে। সাথে আমাদের যে ট্যুরিস্ট পুলিশ ভাইয়েরা আছে, নৌ পুলিশ ভাইয়েরা আছে, সবাই তৎপর আছে আমরা।